দেশের নজরকাড়া ফুল টিউলিপ এখন চাষ হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সম্প্রতি ঠান্ডা আবহাওয়ার কারণে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ৮ কিষানীর বাগানে ফুটেছে রাজস্বিক সৌন্দর্যের ফুল টিউলিপ। বিদেশে রপ্তানিযোগ্য টিউলিপের বাণিজ্য সফল চাষ বদলে দিয়েছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দৃশ্যপট। পঞ্চগড় জেলা প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাল্ব রোপণের মাত্র ২৩ দিনের মধ্যে তেঁতুলিয়া উপজেলার সীমান্ত ঘেঁষা সারিয়ালজত ও দর্জিপাড়া গ্রামের ৮ কিষানীর বাগানে ফুটেছে রাজস্বিক সৌন্দর্যের ফুল টিউলিপ। এখানকার ফুল বাগানগুলো হয়ে উঠেছে একটি দর্শনীয় স্থান হিসেবে। এই গ্রাম দুটির নাম বদলে হয়েছে টিউলিপ গ্রাম। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিবেদন প্রকাশ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর বিদেশি এই ফুলের বাগান দেখতে এখন দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই আসছেন অসংখ্য মানুষ। দর্শনার্থীরা ৫০ থেকে ১০০ টাকা করে টিকিট কেটে বাগানে প্রবেশ করছেন, ছবি তুলছেন, কেউ বা ভিডিও কলে পরিবার সহ বন্ধুদের দেখাচ্ছেন টিউলিপের সৌন্দর্য, আবার অনেকে ফোটানো টিউলিপ কিনে নিয়ে যাচ্ছেন। ইউটিউবরাও এ থেকে নেই পিছিয়ে। বাগানে ফোটা ফুলের চাহিদা আর কদর দেখে টিউলিপ চাষের স্বপ্ন বুনতে শুরু করেছেন অনেকেই। তেঁতুলিয়ার সারিয়ালজোত দর্জিপাড়া গ্রামের টিউলিপ বাগানগুলোতে গিয়ে দেখা যায় শত শত টিউলিপ সারি সারি ফুটে রয়েছে। কয়েকদিন ধরেই একের পর এক ফুটতে শুরু করেছে এই ফুল। ৬ প্রজাতির ১২টি রঙের মধ্যে এখন পর্যন্ত ফুটেছে বেগুনি, হলুদ, লাল, সাদা, কমলা এই ৫ ধরনের ফুল। এই ফুল ফোটাতে উচ্চ কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফুলগুলো একটি শেডের নিচে চাষ হচ্ছে। ইএসডি ও টিউলিপ প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, নেদারল্যান্ডস থেকে টিউলিপের একটি বাল্ব আনতে প্রায় ৬২ টাকা খরচ হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে পরবর্তী সময়ে বৃহৎ আকারে প্রকল্প হাতে নিয়ে কমপক্ষে ১,০০০ চাষিকে দিয়ে বাণিজ্যিকভাবে টিউলিপ ফুলের চাষ সম্প্রসারণ করা হবে। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ইএসডিও এর এই টিউলিপ প্রকল্পের এই টিউলিপ চাষ কৃষি, বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে নতুন দুয়ার খুলে দিবে। টিউলিপ ফুলের চাষ দেশে ফুল চাষিদের মাঝে নতুন মাত্রা যোগ করেছে। আমি মোসাম্মদ মুক্তা পারভিন। আমি একজন চাষি। আমরা ৩ জন মিলে ১২ শতক জমি চাষ করছি। এটা ডিএসডিও আমাদের সাহায্য সহযোগিতা করছে। ওদের মারফতে আমরা সব কিছু করছি। জার, নেট, কীটনাশক, ওষুধ যা লাগে সব ওরা দিছে, আমরা শুধু পরিচর্যা করছি।